জয় জগন্নাথ। আজ হচ্ছে সেই বিশেষ দিন যেটার উপলক্ষে আমরা এবছরে পুরীতে এসেছি। অনেকের অনেক অভিজ্ঞতা হয়েছে এই পুরীর রথে এসে। আমাদেরও সেরকম একটা সুন্দর অভিজ্ঞতার সাথে সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। ছোট কিছু ভিডিওর মুহূর্তে দেখে তোমরা বুঝতেই পারছো আমি কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। সেই সমস্ত কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। রথের দিন খুব ভোর ভোর উঠেছিলাম, কারণ ভোরের সমুদ্রের সৌন্দর্যটা একটা আলাদাই থাকে। আর সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম সকালের জলখাবার খাবার জন্য। আর তার সাথে পুরীর ফেমাস ছানার পোড়া টেস্ট করলাম। আমার তো বেশ ভালোই লাগলো। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। রথের দিন কিন্তু অটো পাওয়া বা কোনো কিছু ট্রান্সপোর্ট পাওয়া খুবই মুশকিল। আর ট্রান্সপোর্ট পেলেও ওদের রেট কিন্তু খুবই হাই থাকে, তাই বেশিরভাগ মানুষই হেঁটেই যাচ্ছে পুরো রাস্তাটা। তাই আমরা সেরকমটাই ভেবে নিয়েছিলাম যে পুরো মন্দিরের পর্যন্ত আমাদের হেঁটেই যেতে হবে, কারণ কোনো ট্রান্সপোর্ট পাবো না। কিন্তু হোটেল থেকে বেরোনোর পরই বাই লাক আমরা একটা অটো পেয়ে যাই, এবং অটো দাদাটাও বলে যে আমাদের মন্দিরের ঠিক 2 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দেবে। সেই রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হবে, কারণ মেন রোড তো বন্ধই থাকে। আর অলি গলি যেখান দিয়েই অটো যাওয়ার রাস্তা থাকে বা কোনো কিছু ট্রান্সপোর্ট যাওয়ার রাস্তা থাকে সবটাই বন্ধ করে দেয় এই রথের উপলক্ষে। তাই আমরা অনেকটা রাস্তা, প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমরা মন্দির চত্বরের মধ্যে ঢুকলাম। আর যেই মুহূর্তেই মন্দির চত্বরের মধ্যে ঢুকলাম না, মনটা একটা খুশিতে ভরে গেল যে হ্যাঁ, এবার জগন্নাথ দেবের রথের দর্শন পাবো। আমরা ঠিক ওই সোজা রাস্তাটা দিয়ে এদিকটায় এলাম, কিন্তু আসতে না আসতেই প্রথম বাধার সম্মুখীন হলাম। রথ তো দেখতে পাচ্ছি, কিন্তু রথের সামনে যাব কি করে? চারিদিকটা ঘিরে দিয়েছে। রথের সামনে কিছুতেই যাওয়া যাবে না যতক্ষণ না রথ টানা শুরু হচ্ছে। মানে হলো রথ টানা শুরু হয়ে গিয়ে রথ কিছুটা এগিয়ে যাবে, প্রায় অনেকটা, তারপরে এই সব ব্যারিকেড চড়বে। যেতে না যেতেই মনটা খারাপ হয়ে গেল যে কি করে রথের সামনে যাব, ওই দূরে কি করে যাব, সবটা তো ঘেরা, এখান দিয়ে কিছুতেই যেতে দেবে না। এনাদের অনেকটা রিকোয়েস্ট করেও কিছু হলো না। তারপরে প্রায় 1 ঘন্টা বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করে কোথা দিয়ে রথের সামনে যাওয়া যায়। নানা চেষ্টার পরে মানে কি সাংঘাতিক সিচুয়েশন, সেখান দিয়ে গেছি। সেই ক্লিপ নেওয়াও পসিবল ছিল না, সেই ক্লিপ নেওয়াও হয়নি আমার। তারপরে আমরা রথের সামনে গিয়ে পৌঁছালাম। অ্যাটলিস্ট চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ পুলিশে, মানে কত পুলিশ, কত লোক। আর যখন সমস্ত বাধা বিঘ্নর পরে রথের সামনে এসে পৌঁছালাম, আর সামনে থেকে যখন 3টে রথে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে দেখতে পাচ্ছি, চোখে একটা খুশির জল এসেছিল। শুধু আমার না, আমাদের সবার। মানে বিশ্বাস হচ্ছিল না যে হ্যাঁ, এতটা কাছে এসে পৌঁছেছি। এরপরে তো সিচুয়েশন আরও খারাপ হতে চলেছে। সব থেকে বড় হলো প্রভু জগন্নাথের কৃপা ছাড়া এত ব্যারিকেড, এত মানুষকে আটকে রেখেছে, সেখান থেকে আসা এই সামনে একদমই পসিবল ছিল না ভগবানের কৃপা ছাড়া। আর তার কিছুক্ষণ পরই হঠাৎ করে সাইরেন বাজতে শুরু করলো, আর হঠাৎ করে ভীষণ লোকের ঠেলাঠেলি শুরু হলো, তার সাথে পুলিশের ঠেলাঠেলি। একটা সাংঘাতিক সিচুয়েশন হলো। বুঝতে পারছিলাম না কি হচ্ছে, বুঝতে পারছি না, কারণ রথ তো দাঁড়িয়ে আছে, এদিক থেকে কি আসছে যে এত ঠেলাঠেলি হচ্ছে। আর তারপরেই জানতে পারলাম যে রাজা আসছে, মানে যেটা গল্প কথায় শুনেছিলাম যে রাজা আসে, সেই রাজা আসছে। আর সেই জিনিসটাই নিজের চোখের সামনে দেখবো, মানে এটা কল্পনাই করতে পারছিলাম না। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, রাজা হোয়াইট ড্রেস পরে উঠছে। এইভাবে প্রতি বছর বংশ পরম্পরায় এই রাজা রাজ ড্রেস পরে আসেন এবং এসে এইভাবেই ভগবানকে আরতি করবেন। তারপরে সোনার ঝাড়ু দিয়ে রথের চারিদিকটা ঝাড়ু দেবেন। মানে দেখে খুবই খুবই ভালো লাগছে যে এটা সামনে, নিজের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। একটা আলাদাই অনুভূতি, মানে আমি বলেও হয়তো বোঝাতে পারবো না। প্রত্যেকটা নিয়ম এখনো পর্যন্ত পালন করা হয়। প্রথমেই বলভদ্র রথ টানা শুরু হবে, আর তার জন্যই প্রস্তুতি নেওয়া চলছে।
বলভদ্রের রশি টানার পরে যখন একটু সাইডে এসে দাঁড়াই, পেছন ঘুরে দেখি মেন মন্দিরে যে ধ্বজা প্রতিদিনই পরিবর্তন করা হয়, আর আমি এমনিও পুরীতে গেলে এই ধ্বজা পরিবর্তন দেখি, আর সেটাই হঠাৎ করে লক্ষ্য পড়ে। মানে সব কিছু মিলিয়ে না একটা আলাদাই পরিবেশ। বলভদ্রের রথ বেশ কিছুটা এগিয়ে যাবার পরেই সুভদ্রা মায়ের রথ টানা শুরু হলো। সত্যি কথা বলতে একটা সময় এসে এমনই দাঁড়িয়ে গেছিল যে শরীর আর দিচ্ছে না, আর পাচ্ছি না, শরীর ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু তারপরেও যখনই মুখটা ঘুরিয়ে মানে জগন্নাথের রথের দিকে তাকাচ্ছিলাম, আর ভগবানও দেখছিলাম যেন আমার দিকেই তাকিয়ে আছে, একটা কোথা থেকে আলাদা শক্তি এসে যাচ্ছিল যে না, জগন্নাথের রথটা তো টানতেই হবে। বলভদ্র ও সুভদ্রার রথ তো গেল, এবার মেন জগন্নাথ দেবের রথের রশি টানার পালা। ওই দুটো রথের যদিও বা আমি ক্লিপ নিতে পেরেছি, কিন্তু জগন্নাথ দেবের রথের আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ এত মানুষের ভিড় আর এত মানুষের ঠেলাঠেলি মানে অসম্ভব ছিল আমার পক্ষে। এক একটা করে রথ যাচ্ছে, তারপরে যে কতগুলো অ্যাম্বুলেন্স, কত এমার্জেন্সি অ্যালার্ট বেড যাচ্ছে, তার কোনো গুনতির শেষ নেই। আর আশা করছি তোমরা এই চারিদিকে জুতো ওলট পালট সব কিছু হয়ে দেখতে পাচ্ছ, এত মানুষের মুখ দেখে অন্তত বুঝতে পারছো যে সবার অবস্থাটা কী সেই জায়গাতে। আমার নিজের পার্সোনালি যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে জগন্নাথের রশ্মি তো টানলাম, তারপরে আমি আমার মা আর আমার দিভাইকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর এত কোটি কোটি মানুষের মাঝখানে খুঁজে পাওয়া কাউকে সম্ভব না যদি না কাউকে ফোনে পাওয়া যায়, আর সেটাও পাচ্ছিলাম না। তার মধ্যে তোমাদের এটা বলে রাখি, যাদের জিওর সিম, এখন তো সবাইয়েরই প্রায় জিওর সিমের কোনো নেটওয়ার্ক কাজ করছিল না, সবার কাছে ফোন ছিল, তারপরেও আমি কাউকে ফোনে পাচ্ছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত ভগবানের কৃপায় আমরা সবাই ঠিকঠাকই ছিলাম এবং ভালোভাবেই চোখ ভরে ভগবানের দর্শন করেছি। নিজের জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়েছি, আলাদাই ভালো লাগা, আলাদাই সব কিছু। কথায় আছে না, যা শেষ বলো তার সবটাই ভালো, সেটাই হয়েছে অ্যাকচুয়ালি। আর আজকে এই রথযাত্রার শুভ দিনের সাথে আমার কাছে আর একটাও স্পেশাল দিন, যেটা হচ্ছে আমার বাবার জন্মদিন ছিল। আর আমি আর আমার দিভাই একটা প্ল্যান করেই গেছিলাম যে বাপির ওই দিন জন্মদিন, যেহেতু সমুদ্রের পাড়ে বসে বাপির জন্মদিনটা সেলিব্রেট করব। সারাদিনে সমস্ত স্ট্রেস, সমস্ত ক্লান্তি দূরে গিয়ে দিনটা আরও ভালো হয়ে উঠেছিল একটা। আমার রথযাত্রার দিনে সারা দিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে গল্পের মতন করে শেয়ার করলাম, মানে আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তার আগে আমি এটাই বলবো, যদি তোমাদের ইচ্ছা থাকে যে রথে পুরীতে যাব, তাহলে বলবো সেই ইচ্ছাটা পূরণ করো। দেখো, কষ্ট তো ডেফিনেটলি হবে, সেটা আমারও হয়েছে, সবারই হচ্ছে ওখানে, কিন্তু ওখানে গিয়ে যে একটা এক্সপিরিয়েন্স, যে সামনে থেকে এতক্ষণ ধরে ভগবানকে নিজের স্বচক্ষে দেখা, মানে সেটা অনুভূতিটা আলাদাই। আর তার মধ্যে রথের রশিতে টান দেওয়া, সব কিছু মিলিয়ে আমার জীবনে একটা বড় পাওয়া, যেখানে গিয়ে এক কথায় বলা যায় সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত পরিশ্রম সার্থক হয়ে যায়।